ব্যর্থ টি-20 বিশ্বকাপ শেষে দেশের ক্রিকেটকে বাদ দিয়ে এবার যে কারণে বিদেশি ক্রিকেটের নাম লেখাতে যাচ্ছেন সাকিব মুস্তাফিজরা। চলমান টি-20 বিশ্বকাপে অনেকটা ভাগ্যের ফেরে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, তবে সে সুযোগ হেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। সুপার 8-এ 3 ম্যাচের 3টিতে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ পর্ব শেষে ঢাকা এসে পৌঁছেছে টিম টাইগার্স। পরবর্তী সূচি অনুযায়ী আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে 3টি করে ওয়ানডে এবং টি-20 ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফাত আরা মিথিলা আছি আপনাদের সাথে। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত দিল্লির কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সিরিজটি স্থগিত করতে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে। আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ার বিদেশি লিগ খেলতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি। এ সময় কানাডা ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে এনওসি দিয়েছে যখন তারা জানতে পারে যে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না। তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসি এর জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয় শাহরিয়ার নাফিস। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাসিব ক্রিকবাজকে বলেছেন, আমরা জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত না, কারণ আবহাওয়া প্রতিবেদন অনুসারে গ্রেটার নয়ডার সেই সময় বৃষ্টি থাকবে। নাফিস আরও বলেন, উভয় বোর্ড অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজের পূর্ণ নির্ধারণে সম্মত হওয়ার পরে আমরা আমাদের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে তাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যখন ক্রিকেটাররা জানতে পারে যে জুলাইয়ের আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না, তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসি এর জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়। যোগ করেন নাফিস, লঙ্কা প্রিমিয়ার লিগের ডাম্বুলা সিক্সার্স দলে আছেন মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্স দলে রয়েছেন তাসকিন আহমেদ। আগামী 1 জুলাই থেকে শুরু হবে এলপিএল এর পঞ্চম আসর। এরপর 25 জুলাই শুরু হতে যাওয়া কানাডা গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স ও মিসিসাগুয়া সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামকে দলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন মন্ট্রিল টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন। এর আগে সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলসের নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেট অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 5 জুলাই থেকে যা মাঠে গড়াবে। তো ভিউয়ার্স, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।